আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রেগুলার লাইভ কিচেনে। পিঠাপুলি আমাদের দেশে একটি ঐতিহ্যবাহী খাবার, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম। সবাই এই পাটিসাপটা পিঠা পছন্দ করে থাকেন, তাই আপনারা আমার এই রেসিপি দেখে অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের দুই ধরনের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো, একটা খিরসার পাটিসাপটা আর একটি নারকেলের পুর দিয়ে পাটিসাপটা। তো আমরা দেখে নেই উপকরণগুলো কি কি লাগবে। চালের গুঁড়া, এটা আলো চালের গুঁড়া, ময়দা, আপনি আটাও নিতে পারেন, কুষারের গুড়, এটা কুষারের গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করে রেখেছি, দুধ, গরম পানি নিয়েছি। আলো চালের গুঁড়া এটা 1 কাপ দিয়ে দিলাম, ময়দা আধা কাপ দিয়ে দিলাম, ভালো করে মিশাল করে নিব। আমরা অল্প অল্প করে পানি দিব, দুধ দিয়ে দেই, একটু আস্তে আস্তে দিতে হবে। আপনারা হাতও ব্যবহার করতে পারেন। কুষারের গুড় দিয়ে দেব, বেটার তৈরি করতে হবে। বেটারটা ভালো করে গুলাতে হবে। আর আমি গরম পানি দিয়েছি, চালের গুঁড়াগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে, এই জন্য গরম পানি ইউজ করেছি। বেটার তৈরি হয়ে গেছে, এবার আমরা খিসা তৈরি করব। খিসার পাটিসাপটা বানানোর জন্য আমরা দুধ জাল দিয়ে নিচ্ছি। এটাকে খিসা করতে হবে, জাল দিতে দিতে একেবারেই ঘন করে ফেলতে হবে। এই জন্য আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করি। স্বাদ মতো চিনি দিবেন, আমি 1 চামচ দিলাম। চিনি দিয়ে ভালো করে জাল দিতে হবে। ঘন হয়ে আসছে, আমি দুধ দিয়ে শুধু জাল দিচ্ছি, মধ্যে কিছু দিব না। আমাদের খিসা তৈরি হয়ে গেছে। এটা একেবারেই খাঁটি গরুর দুধ দিয়ে আমি তৈরি করেছি। আপনাদের বাসায় অনেক সময় দুধ জমে যায়, সেটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন। আমি এখন এটা নামাবো। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমরা ব্যাটারটা ঢেলে দিব, ভালো করে ছড়াই দিতে হবে। আমরা এবারে পুর দিব, নারকেলের পুর দিলাম, এবার সুন্দর করে ভাঁজ দিব, দিচ্ছি আমরা। আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলব। খিসার পাটিসাপটা বানানোর জন্য আমরা বেটার ঢেলে দিলাম, ভালো করে ছড়াই দিতে হবে। আমরা এবারে খিসার পুর দিব, এবার ভালো করে ফোল্ডিং করতে হবে। এই অনেকে ফোল্ডিং করতে পারে না, ধীরে ধীরে করবেন, তাহলেই হয়ে যাবে। আমাদের পিঠা ভাজা হয়ে গেছে, এবার তুলব। এটা খিসার পাটিসাপটা, এটা নারকেলের পাটিসাপটা। কত সুন্দর হয়েছে আমাদের এই পাটিসাপটা পিঠা। আমার রেসিপি নিয়ে আপনার মতামত জানাতে কমেন্টস করুন। আমার রেসিপিগুলো আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।